والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক সূরা ৩-এর ভিতরে লাগাতার চারটি কসম করলেন বাজান আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা ৩-এর শুরুতে বলেন ওয়াত্তিন তিন একটা দামি ফলের কসম করলেন কেন কসম করলেন কসমের জবটা পরে আসতেছে আল্লাহ পাক সূরা ৩-এর শুরুতে তিন তথা দামি ফলের কসম করলেন তারপর আল্লাহ পাক বলেন জাইতুন এটা একটা তেল মানুষের জন্য খুব উপকারী এই জাইতুনের কসম করলেন তাহলে তিনের কসম করলেন জাইতুনের কসম করলেন তারপরে আল্লাহ পাক তৃতীয় নাম্বার কসম করেন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন আল্লাহ পাক তুরে সিনার কসম করলেন তুর পর্বতের কসম করলেন তুর পাহাড়ের কসম করলেন আল্লাহ পাক তারপরে বলেন আল্লাহ পাক ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম করলেন যেই মক্কার ভিতরে আল্লাহ পাক পবিত্র ঘর স্থাপন করেছেন আল্লাহ ওই পবিত্র ঘর মক্কার ভিতরে স্থাপন করেছেন শুধু এতটুকুই ক্ষান্ত নয় আল্লাহ পাক সকল নবীদের নবী সকল রাসূলদের রাসূল দুনিয়ার সকল নেতাদের নেতা সকল রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদুর রাসূলের জন্ম ওখানে হয়েছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সেই পবিত্র মক্কা নগরীর কসম করলেন তাহলে লাগাতার চারটি কসম আমার আল্লাহ করলেন কেন করলেন এই কথাটাকে বুঝানোর জন্য আল্লাহ পাক বলেন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি আহসান সবচাইতে বেশি সুন্দর করে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে তিন একটা দামি ফলের কসম করলেন জাইতুন একটা দামি তেলের উপকারী তেলের কসম করলেন শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান আল্লাহ পাক তুর পর্বতের কসম করলেন কেন করলেন আপনারা তো জানেন বনি ইসরাইল জাতিরা ছিল অত্যন্ত চালাক আমরা অত্যন্ত কথায় কথায় বলি বেশি চালাকের গলায় ধরি জোরে জোরে কোন কথা ঠিক কিনা আপনারা তো স্বচক্ষে দেখলেন বেশি চালাকের গলায় ধরি আমাদের সবচাইতে সুপরিচিত আমাদের যারা মা জননী উপাধি দিয়েছিল আমাদের বাংলার শ্রেষ্ঠ খ্যাত আমরা যাকে মাদার অফ হিউম্যান উপাধি দিয়েছিলাম বাংলার শ্রেষ্ঠ সফল নেত্রী যাকে আমরা দাবি করেছি দীর্ঘ 17 বছরে তিনি হলেন আমাদের শেখ কন্যা শেখ হাসিনা জোরে জোরে কোন কথা ঠিক কিনা তিনি বেশি চালাক ছিলেন আমরা যে বাঙালি জাতি বলি বেশি চালাকের গলায় ধরি এটাই তার চাক্ষুষ প্রমাণ তিনি চালাকি করতে করতে বলেছিলেন 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো আল্লাহ পাক বলেছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা এই ক্ষমতার চেয়ারের মালিক হচ্ছে আমি আল্লাহ কাউকে চাইলে সম্মানের চেয়ারে বসাইতে পারি কাউকে চাইলে এই সম্মানের চেয়ার থেকে আমি টেনে হেসড়ে নামাইতে পারি জোরে জোরে কোন কথা ঠিক কিনা অতএব তিনি চালাকি করে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের হাদিসের সাথে অবমাননা করে বলেছেন 2041 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের মেয়াদ সীমা অবশ্যই পূর্ণ হবে আল্লাহ বললেন দেখ ক্ষমতা তোর হাতে না আমার হাতে 2024 সালে বলেছে 25 সালও যেতে দেয় নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা শুধু এতটুকুই ক্ষান্ত নয় রান্না করা ভাত আর মুরগির রান এটা প্রস্তুত করা হয়েছে তারপরেও এই রান্না করা মুরগির রান খেতে পারে নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা শুধু এতটুকুই ক্ষান্ত নয় চেয়েছিল জাতির উদ্দেশ্যে
20 মিনিট একটু ভাষণ দিব। বলেন তো দেখি। আর তাওহীদি জনতা এই হিলফুল ফুজুলের সংগঠনের সকল নওজোয়ান যুবকদের মতো যখন তারা রাস্তায় নেমেছে 20 সেকেন্ড কেন 5 সেকেন্ড পর্যন্ত সময় পায় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাইলে বড়াই করা যাবে না। যেই বড়াই করবে সেই দিল্লির দাদা বাড়িতে গিয়ে পড়বে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, দেশের সর্বশ্রেষ্ঠ সর্বযোগ্য গ্রহণযোগ্য উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাপ পরায়া জেলের ভিতরে বন্দি করে রাখছিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, কোরআন হাদিস প্রণয়নে যে নীতিমালা তিনি প্রণয়ন করেছিলেন, ইসলাম বিদ্বেষী নীতির আলোকে চলার কারণে উলামায়ে কেরামের বদদোয়ায় তিনি ধ্বংস হয়েছেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ অতি চালাকের গলায় দড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চালাকি করে উলামায়ে কেরামকে শুধু কেবলমাত্র মুলা দেখায়া কলা খাওয়াইতে চাইছিল, কিন্তু তারপরেও পারে না। কারণ সকল ক্ষমতার মালিক কে? তাহলে বনি ইসরায়েলের লোকেরা খুব চালাক ছিল। কি ছিল? চালাক। এই চালাকটা কেমন বাজান? তারা ছিল বেশি ঘোরামি করত, তারা বেশি প্রশ্ন করত, এমন একটা জাতি। যাই হোক, আল্লাহ পাক তিন এবং জাইতুন এর কসম করলেন, তারপরে তুর পাহাড়ের কসম করলেন। এই জিনিসটা বুঝাতে চাচ্ছি। আল্লাহ পাক বলেন অতুরি সিনিন, আল্লাহ পাক তুর পর্বতের কসম করলেন। কেন করলেন? বনি ইসরায়েলের লোকেরা আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে বললেন, আপনি যে সফল, আপনি যে একজন আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে আপনি আমাদের ভিতরে আসছেন, আমরা বিশ্বাস করতে পারি। আপনি যে আল্লাহর সাথে দিদার দেন, আল্লাহর সাথে কথা বলেন, আপনি যদি সত্যি আল্লাহর সাথে দেখা করতে পারেন, আল্লাহর সাথে কথা বলতে পারেন, তাহলে আমরা আপনার রিসালাত, আপনার নবুয়তের প্রাপ্ত কিতাবকে গ্রহণ করে নিব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের লোকেরা যখন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালিম, পয়গম্বর মুসাকে প্রশ্ন করলো, প্রশ্ন করার পর পয়গম্বর মুসা আল্লাহর কাছে গিয়ে তুর পাহাড়ে কথা বলে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন। বনি ইসরাইলের লোকেরা বলেছে, তুমি যে আপনি যে আমাকে রিসালাত দিয়েছেন, আপনার আমি যদি সত্যবাদী নবী হয়ে থাকি, আপনার সাথে আমার দিদারে কথা হয়, এটা যদি সত্য হয়, তাহলে আপনি একটু সচক্ষে দেখা দেন। এটা বলার ফলে আল্লাহকে যখন বলেছেন, আল্লাহকে বারবার বলার পরে আল্লাহ পাক বলেছেন, কাল্লা লাং তারানি, দুনিয়ার চক্ষু দৃষ্টি দিয়ে আমি রবকে দেখা যাবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরেও পয়গম্বর মুসা যেহেতু বলেছেন, কারণ পয়গম্বর মুসা আল্লাহকে বলার পর আমার রব তাকে একটা সময় দিয়ে দিলেন। সময় দেওয়ার পরে বনি ইসরায়েলের লোকেরা তিনারা তো দেখতেছেন, তিনারা নজর করতেছেন, মনিটরিং করতেছেন। পয়গম্বর মুসা তুর পারে আল্লাহর সঙ্গে দিদার করতে গেছেন। দিদার করার পর যখন দিদার করার সময় হয়েছে, আল্লাহ পাক বলেছেন 12টা 1 মিনিটে তোমার সঙ্গে আমার দিদার হয়ে যাবে। পয়গম্বর মুসা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে গেছে। ঘটনাক্রমে দেখা গেল 12টা যখন বেজে গেছে, আল্লাহ পাক পয়গম্বর মুসার সামনে আসে নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো এমন একটা জাত, আমার রবের কথা কখনো মিথ্যা হতে পারে না। দুনিয়ার নেতা, এমপি, মন্ত্রী, সরকারের কথা মিথ্যা হতে পারে, আমার রবের কথা কখনো মিথ্যা হতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
পয়গম্বর মুসা আল্লাহকে ডেকে ডেকে বলে, ও আমার রব, ও আমার আল্লাহ, আজকে যদি তোমার সাথে আমার দিদার না হয়, কওমের লোকেরা তোমাকে রব বলে মানবে না, আমি নবীকে নবী হিসাবে গ্রহণ করবে না, তোমার রুবুবিয়াতের ভিতরে একটা মিথ্যা তহমত পড়ে যাবে। পয়গম্বর মুসাকে আল্লাহ পাক বললেন, ওগো আমার পয়গম্বর মুসা, আল্লাহর কালিম, তুমি সামনের দিকে তাকায়া দেখো। পয়গম্বর মুসা যখন আল্লাহর ওই ওহী পাওয়ার পরে সামনের দিকে তাকাইছে, দেখে আল্লাহ পাক তো নাই। আল্লাহ পাকের কুদরতি নূর যখন চলে আসছে, পাহাড় পুরে সারখার হয়ে গেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর মানুষ যেহেতু তুর পাহাড়ের ঘটনা জানে, এই জন্য আল্লাহ পাক তুরে সিনা, তুরে পর্বতের ঘটনা এখান থেকে কসম করলেন, কারণ মানুষের সামনে এই ঘটনাটা চক্ষুষ্মান, মানুষ এটাকে দেখেছে, শুনেছে, বুঝেছে, এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক 3 নাম্বার কসম করলেন। 4 নাম্বারের কসমটা আল্লাহ পাক এই জন্য করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, কারণ পবিত্র মক্কা নগরী এমন একটা নগরী, এমন একটা শহর, যেই শহরের ভিতরে আল্লাহ পাক এমন একটা ঘর বানাইছেন, এমন একটা ইবাদতগাহ বানাইছেন, যেই ইবাদতগাহটাকে লক্ষ্য করে সারা পৃথিবীর মানুষগুলোকে ইবাদত করে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ পাকের ওই ঘরটা মক্কার ভিতরে ফেরেশতাদের মাধ্যমে প্রথমে আল্লাহ পাক তৈরি করাইছেন। কারণ যে ঘরের কোনো আলামত ছিল না, নিশানা ছিল না, চিহ্ন ছিল না, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। এই জন্য আল্লাহ পাক সর্বপ্রথম ওই ঘরটাকে ফেরেশতাদের মাধ্যম দিয়ে নির্মাণ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, কারণ ওই শহরের ভিতরে আল্লাহ পাক তিনার বন্ধুকে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাকের বন্ধুর জন্মস্থান হচ্ছে মক্কা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মক্কা সম্পর্কে মানুষ জানে, শুধু এতটুকুই ক্ষান্ত নয়, কারণ মানুষ যখন হজ এবং উমরা করতে যায়, মক্কার ওই এরিয়ার ভিতরে যখন ঢোকে, তখন একজন আরেকজনের জন্য খুনরেজি করা, কতলে কিতাম করা হারাম হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই চারটি কসম করে আল্লাহ পাক বললেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটি কসম করে আল্লাহ পাক এই জিনিসটা বুঝাইতে চান। আল্লাহ পাক পরের আয়াতের ভিতরে উত্তর দিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ পাক চারটি কসম করে তারপরে বলেন, আমি পৃথিবীর ভিতরে যত মাখলুকাত সৃষ্টি করেছি, তার চাইতেও বেশি সুন্দর করে আমি মানুষকে বানাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে বানাইছে, সূরাতুল ইয়াসিনের লাস্টের দিকে, শেষের দিকে বলা হয়, ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো জিনিস বানাইতে চান, আল্লাহ পাক যখন কোনো জিনিস সৃষ্টি করতে চান, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করেন, কোন তৎক্ষণাৎ ফায়াকুন, এটা হয়ে যায়। আল্লাহ পাক ইচ্ছা পোষণ করার সাথে সাথে তখন সেটা হয়ে যায়। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদের ক্ষেত্রে কোন বলেছি, ফায়াকুন এরকম নয়। আমি আমার বান্দাকে আমার কুদরতি নূর থেকে, আমি আমার প্রেম আর মহাব্বত থেকে, আমি আমার ভালোবাসা থেকে, উলফত থেকে আমি আমার বান্দাকে নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
শুধু এতটুকুই ক্ষান্ত না, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে নিজের হাত দ্বারা নিজের নূর থেকে আল্লাহ প্রদত্ত কিছু নূর দিয়ে মানুষকে বানাইছে, যার কারণে মানুষ মানুষের জন্য পাগল হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, একজন সুদর্শন পুরুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, হাজার হাজার নয় শত শত নারী ওই নওজোয়ান যুবকের জন্য পাগল হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এমন একজন সুদর্শনশীল নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, বাজারের ভিতর দিয়ে যখন হেঁটে যায়, হাজারো হাজারো মানুষ থাকতে পারে, শত বছরের বৃদ্ধ পর্যন্ত ওই সুন্দরী সুদর্শনশীল নারীর দিকে তাকায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান, আপনার ঘরের ভিতরে আপনি বসবাস করেন, পার্শ্ববর্তী ঘরের ভিতরে গরুকে রাখেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন মানুষ তার চেহারাকে ফ্রেশ করে নাই, তারপরেও গরুর থেকে মানুষকে সুন্দর দেখা যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শুধু এতটুকুই ক্ষান্ত নয়, যেই পাতিলের ভাত আপনি খাইলেন, ওই পাতিলের ভাত কুকুরকে খাওয়ান, অন্যান্য মাখলুকাতকে খাওয়ান, দেখা যাইতেছে সব ভাত খাইতেছেন, আর এক প্রাণীকে খাওয়াইতেছেন, তারপরেও সুন্দর সুগান এবং আল্লাহ পাক আপনাকে বেশি করে দেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক এখানে বলেছেন, মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, শাইখুল হাদিস সাহেব হুজুর আছেন, আল্লাহ পাক বলেছেন, আমি আমার বান্দাদেরকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, হাসান বলেন নাই, আল্লাহ পাক বলেছেন আহসান, আমি আমার বান্দাদেরকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মাখলুকাত বানাইছে এটার হিসাব আল্লাহই জানেন, তারপরেও মানুষ মৌলিকভাবে বেসিকলি বলে 18,000 মাখলুকাত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, আমি 18,000 মাখলুকাতের ভিতরে 17,999টা মাখলুকাতের চাইতে কেবলমাত্র এককভাবে মানুষকে আমি আল্লাহ নিজের হাত দ্বারা সুন্দর করে বানাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত নয় বাজান, এই মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে আদর করে মায়া করে বানাইছে। শুধু এতটুকুই, এই কথাটার ভিতরে সীমাবদ্ধ নয়। জামানার ইমাম ছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, জামানার শ্রেষ্ঠ ইমাম, সফল ইমাম, সুপরিচিত সুখ্যাত ইমাম ছিলেন ইমামে আবু হানিফা, জিনার ব্যাপারে কোনো কিলোকাল নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন জবরদস্ত ইমাম ছিলেন, তিনি বলেছেন 100 বছর নয়, 100 বছর পরেও যদি আমার কোনো মাসআলার ইস্তেমবাদ যদি ভুল পাও, তাহলে ওই ভুলকৃত মাসআলাকে সুরাইয়া দিয়া সঠিক মাসআলাকে গ্রহণ করিও। একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? ইমামে আবু হানিফা ছিলেন বু হানিফা সদ ইমামে বাসফা, আখিরা যে উম্মতানে মুস্তাফা। ইমামে আবু হানিফা ছিলেন এরকম একজন ইমাম, যিনি আখিরি জামানার উম্মতের জন্য বাতি স্বরূপ, চেরাগ স্বরূপ। যেমন তিনি মাসআলাকে ইস্তেমবাদ করে গেছেন, ওই মাসআলার আলোকে আমার আপনার জীবন পরিচালনা করা সহজ হয়ে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক এই কথাটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক যে মানুষকে এত সুন্দর করে দামি করে বানাইছে বাজান, এই কথাটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে ইমামে আবু হানিফার জামানার একটা কথা শোনাইতে চাই, ওয়াকিয়াত শোনাইতে চাই। আল্লাহ পাক মানুষকে যে দামি করে বানাইছে, সুন্দর করে বানাইছে, এটার একটা মিসাল, এটার একটা উদাহরণ, এটার একটা ওয়াকিয়াত বর্ণনা করলে আপনাদের ভালোভাবে বুঝে আসবে। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে বানাইছে, বলে আসমানের ভিতরে যত ফেরেশতা দেখেন, এই ফেরেশতার চাইতেও একজন স্বাভাবিক মানুষের দাম বেশি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
কারণ আসমানের ফেরেশতারা গুনাহ করতে পারে না, আসমানের ফেরেশতারা কান্না করতে পারে না, আসমানের ফেরেশতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আসমানের ফেরেশতার তো কোনো গুনাহ নাই, আমার আপনার শত শত হাজারো হাজার গুনাহ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে দেখেন, মানুষকে আল্লাহ পাক ফেরেশতার চাইতেও দামি করে বানাইছে। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আখিরি জামানার পয়গম্বরের দাম একজন নবীর সাথে তুলনা করলে হবে না, এটা বেশি হয়ে যাবে। আমি বোঝানোর জন্য বলছি, আখিরি জামানার পয়গম্বরের দাম আমার আল্লাহ এত বাড়ায় দিয়েছেন। শেষ জামানাতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক আখিরি পয়গম্বর, আখিরি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে আনবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি। শুধু এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয় বাজান, মানুষের দাম আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে, এত অসাধারণ করে বানাইছে, যা পৃথিবীর আর কোনো মাখলুকাতকে বানায় নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ শুধু স্বাভাবিক মানুষ তা নয়, মানুষ অত্যন্ত অস্বাভাবিক। মানুষ শুধু সাধারণ সুন্দর তা নয়, মানুষ অসাধারণ সুন্দর। মানুষ শুধু এমনি এমনি মানুষ নয়, মানুষ একজন ফেরেশতার চাইতেও দামি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার যদি একটা ত্রুটি হয়ে যায়, বলে ঘুমের ঘরে সবাই যখন ঘুমাইছে, গভীর রজনীতে আল্লাহর কাছে গিয়ে বলে বিছানার সাথে সবাই পিঠ লাগায়, আপনি মুসাল্লার উপর দাঁড়াইয়া আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, ওগো আবার রব, ওগো আবার আল্লাহ। সারাদিন যেই চলাফেরা করলাম, সারাদিন যেইভাবে গুনাহ করলাম, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, এত বড় গুনাহ করেছি, এই গুনাহ নিয়ে তোমার দরবারে আমি কিভাবে দাঁড়াবো? ওগো আমার আল্লাহ, তুমি আমার গুনাহকে মাফ করে দাও। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? কারণ মানুষ ভুল ত্রুটি হয়ে গেলে যখন উপলব্ধি করতে পারে, গভীর রজনীতে সবাই ঘুমায়, আল্লাহর ওই গুনাহগার বান্দা আল্লাহর কাছে মুসাল্লাতে দাঁড়ায়া ক্ষমা চাইতে মজা পায়, আল্লাহর সাথে প্রেম বিনোদন, আল্লাহর কাছে নিজের চাওয়া প্রার্থনাগুলোকে বলতে মজা পায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মানুষ গুনাহ করতে পারে, আবার গুনার উপর উপলব্ধি হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। আমার রব বলেন, ওগো আমার আল্লাহ, আমার রব বলেন, ফেরেশতারা শুধু ইবাদত করতে পারে, মালিকের তাসবিহাত করতে পারে, কিন্তু আল্লাহ পাক এমন একটা জাতি বানানোর চিন্তা করলেন যে জাতিটা গুনাহ করতে পারে, আবার নিজের গুনার উপর অনুতপ্ত হয়ে সেই রবের রহমতের দিকে ফিরাইয়া মুসাল্লাতে দাঁড়াইয়া তওবা করে আমার মালিকের কাছে ক্ষমা চাইতে পারে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যেই কথাটা বুঝাইতে চাইতেছি বাজান, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে একটা ঘটনা ঘটে গেছে। বলে দেখেন, আমরা যেরকম সমাজের ভিতরে কোনো ঘটনা ঘটলে ইমাম সাহেবের কাছে চলে যায়, ও আমাদের ইমাম, সমাজের ভিতরে এমন একটা ঘটনা ঘটেছে, সমাধান করে দেন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানার ভিতরে ঘটনা ঘটে গেছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির মহল্লার লোকেরা, আপনাদের টাঙ্গাইল জেলার মানুষ যেরকম প্রবাসে যায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান বিদেশ থেকে যত রেমিটেন্স যোদ্ধা, তার মধ্যে টাঙ্গাইলের রেমিটেন্স যোদ্ধারা অন্যতম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অনেক নওজোয়ান যুবকরা বিয়ে না করে টাঙ্গাইল থেকে প্রবাসে চলে যায়। অনেক নওজোয়ান যুবক ভাইরা ঘর বাড়ি করার জন্য প্রবাসে চলে যায়। অনেক নওজোয়ান যুবক ভাইরা টাকা সংগ্রহের জন্য প্রবাসে চলে যায়। ঠিক প্রবাস থেকে প্রবাস করার পরে দীর্ঘ 2-4 বছর প্রবাস করার পরে যখন টাকা হয়ে যায়, তখন অবিবাহিত যুবক বিবাহ করার ইচ্ছা পোষণ করে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
মার কাছে ফোন দিয়ে বলে, মা আমার জন্য পাত্রী নির্বাচন করে বিবাহটা ঠিক করে রাখো, কারণ ছুটি হবে 3 মাসের, যেন ওই সময় গিয়ে বিবাহ করতে দেরি না হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মোবাইলের মাধ্যমে বিবাহ পড়াই, কারণ ছেলে আসবে যেন অনুষ্ঠানটা করে বউকে বাড়িতে নিয়ে আসতে পারি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির মহল্লার ভিতরে এমন একজন নওজোয়ান ব্যবসায়িক কাজে কুফা থেকে বসরাতে আসছে। বসরার ভিতরে ব্যবসার উদ্দেশ্যে যখন আসছে, লম্বা টাইম ব্যবসায়িক কাজ সম্পন্ন করবে এমত অবস্থায় মা বাবার কাছে পত্র লিখছেন, ও আমার মা, ও আমার বাবা, আমার জন্য পাত্রী নির্বাচন করে আমার জন্য বিবাহটা করায়া দাও। মার কাছে যখন পত্র লিখেছেন, বাবার কাছে পত্র লিখেছেন, বলে মা আর বাবা চিন্তা করলেন সন্তান যেহেতু ব্যবসায়িক সফর করে বাড়িতে আসবে, যেন দেরি না হয়। মা এই চিন্তা করে কি করলেন, সন্তানের জন্য পাত্রী চুজ করলেন, নির্বাচন করলেন, পাত্রীর জন্য বিবাহ ঠিক করে রাখলেন। বিবাহ ঠিক করায় মোটামুটি আপনারা তো স্বাভাবিকভাবে গ্রাম বাংলার ভাষায় বলেন আংটি পরায় রাখি, অথবা আমরা বিভিন্ন কিছু কাবিন কলমা করে রাখি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির ওই মহল্লার ওই যুবক বলে সন্তানের জন্য পাত্রী নির্বাচন করে পাত্রী ঠিক করে রাখলেন। সন্তান ব্যবসায়িক কাজ সম্পন্ন করে বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পরে মাকে বলতেছে, ওগো আমার মা, ওগো আমার বাবা, আপনি তো আমার জন্য পাত্রী নির্বাচন করেছেন, পাত্রী চুজ করেছেন, পাত্রী কেমন হবে আমি জানি না, আপনারা তাড়াতাড়ি বিবাহের কি করেন, অনুষ্ঠানটা সম্পন্ন করেন। সন্তান বলার পরে সন্তানের সাথে যখন বিবাহের অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, বিবাহের অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে রাত্রে যখন বাসর ঘরে ঢুকবে, বাসর ঘরে ঢোকার পর ঢোকার আগে সন্তান মা আর বাবাকে ডেকে ডেকে বলতেছে, ও আমার মা, ও আমার বাবা, আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে কিন্তু আমার স্ত্রীকে কবুল বলেছি, ঠিক আছে, তোমরা পছন্দ করে ঠিক করেছো, ঠিক আছে, আমি কবুল বলতে পারি কিন্তু বিবাহ করতে পারি। আমার স্ত্রী যদি আমার দৃষ্টিতে পছন্দ না হয় তাহলে কিন্তু আমি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব না, সে আমার উপর হারাম, মানে সে 3 তালাক। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যুবক যখন মা বাবা বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে বাসর ঘরে যাওয়ার আগে মা বাবাকে ডেকে বলেছে, সন্তান মা বাবাকে বলে স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে 3 তালাক। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলেন তো দেখি, সুস্থ মেধাতে কেউ যদি বিবাহের পরে স্ত্রীকে 3 তালাক বলে, বলেন তো দেখি ওই স্ত্রী আর কে তার স্ত্রী থাকে? আর একটু জোরে বলেন। তাহলে বাংলাদেশ সরকার নিয়ম করেছে কেউ যদি 3 তালাক দেয় 90 দিন পরে গিয়ে 3 তালাক পতিত হয়। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাকে যদি এখন পিটানো হয়, বলেন তো দেখি ব্যথাটা 3 মাস পরে পাবেন না এখন পাবেন? এখন পাবেন। কেন পাবেন? কারণ মারছে এখন, ব্যথাটা তো এখন অনুভব হবে। বাংলাদেশ সরকার যে নিয়মটা করলো এটা হলো কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, হাদিস বিরোধী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, নওজোয়ান যুবকদের বাংলাদেশ, আল হাদিসের বাংলাদেশ। এখান থেকে আমার লক্ষ কোটি কোটি টাকা ফুরাইয়া সেখান থেকে কোরআন বিদ্বেষী আইন যেন প্রণয়ন না হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকের হিলফুল ফুজুল সংগঠনের সদস্যরা যেভাবে কোরআনের আলোকে আলোকিত হওয়ার জন্য যেভাবে মাহফিলের আয়োজন করেছে, শুধু এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকলে হবে না, বরং এই কোরআনকে সংসদে পাঠানোর জন্য আগামীর বাংলাদেশ গড়তে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নওজোয়ান যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা আর ফাট্টা যায় গান সংসদ থেকে শুনতে চাই না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন ওয়ালাকে যদি আমরা সংসদে পাঠাইতে পারি, এরকম বুজুর্গ মানুষকে যদি সংসদে পাঠাইতে পারি, বলেন তো দেখি ওখান থেকে কোরআন বিরোধী কোনো আইন পাশ হতে চাইলে হুজুর কি বসে থাকবেন? তাহলে এরকম লোককে সংসদে পাঠানোর দরকার আছে না বাজান? যদি তাকে আগামীর বাংলাদেশ জুলাই বিপ্লবের পরে নওজোয়ান যুবকদের মাধ্যম দিয়ে
2024-এর 5ই আগস্টের নতুন রূপে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে রক্ষা করতে আমার আপনার পক্ষ থেকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে আমরা আছি তো ইনশাআল্লাহ। সবাই যারা যারা কোরআনের পক্ষে আছি হাত তুলে মালিককে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এটা বললে হবে না, ঘরে ঘরে তো 17 বছর জ্বালাইছেন, এখন বলতে হবে আল কোরআনের আলো, সংসদে জ্বালো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ঘরে ঘরে 17 বছর জ্বালাইছেন, যার কারণে কোরআন বিরোধী আইন সংসদ থেকে পাশ হয়েছে। এখন যদি সংসদে জ্বালান তাহলে আর ইসলাম বিদ্বেষী আইন, কোরআন বিদ্বেষী আইন সংসদ থেকে পাশ হবে না। কোরআনওয়ালা যদি সংসদে থাকে বলবে না ঘুষ খাবেন, একটু সহনীয় মাত্রাতে খাবেন। জোরে জোরে কোন ও কাফের না মুসলিম? কারণ ঘুষ এটাকে ইসলাম সমর্থন করে। তাহলে বললো যে ঘুষ খাবেন, একটু সহনীয় পর্যায়ে খায়েন, তার মানে ও নিজেই ঘুষের ব্যবসা চালু করে দিল, বৈধতার সার্টিফিকেট দিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল কোরআনের আলো বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। জোরে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমরা সংসদে জ্বালানোর জন্য আমরা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আমাদের আমানতকে অবশ্যই প্রয়োগ করব। সময় আসলে বসে থাকার, আঙ্গুল চষার সময় নাই। আমাদের বাপ দাদার উপর ইন্ডিয়া থেকে, আমেরিকান থিওরিতে আমাদের মুসলিম উম্মার মাথার উপর কাঠল ভেঙে খাবে। মুসলিম এটা মুসলিম জাতি হিসেবে সহ্য করবে? তা হবে না, হবে না, হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল কোরআনের আলো সংসদে আছেন তো জ্বালানোর জন্য প্রস্তুত? নাকি ঘর থেকে বের হয়ে রাইফেল দেখলি আবার ঘরে চলে যাবেন, বলবেন আগের আমাদের মাই ভালো ছিল? জোরে জোরে কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মা, আমরা অনেককে তো তাকে মা বলছি। এখন বলেন তো, তাকে যে মা বলছেন, তার বাবাকে বলছেন বাবা, তাহলে মা হয়ে গেল মেয়ে আর বাবা হলো বাবা। তাহলে প্যাস লাগছে না? প্যাস লাগাইছে কেটা? আমরা লাগাইছি। যার কারণে এই 17 বছর শুধু আমরা প্যাসের ভিতরেই ছিলাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আগামীর যারা ক্ষমতায় আসবে তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মুসলিমদের মাথার উপর কেউ যদি কাঠল ভেঙে খেতে চায়, বিগত স্বৈর শাসক থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই দেশের মুসলিম আর কোন নাস্তিককে, কোন মুরতাদকে, কোন ইসলাম বিদ্বেষী আইনকে সমর্থন করবে না, করবে না, করবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যার যা আছে সব কিছু যখন ওলামায়ে কেরাম ডাক দিবে বের হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কথাটা বলতে চাচ্ছি, টাঙ্গাইল জেলার মানুষ বেশি বিদেশ থাকে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তিনার জামানাতে একজন নওজোয়ান যুবক বিবাহ করেছে। বিবাহ করার পরে বলতেছে, আমার স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে 3 তালাক। এখন বলেন তো দেখি, 3 তালাক দিলে ওইটার স্ত্রী থাকে, তাহলে তার উপর হারাম হয়ে যায়। এখন পেঁয়াজ বেজে গেছে আমাদের সমাজে, যেরকম পেঁয়াজ বাজলে যেরকম আমরা ইমামের কাছে যাই, ঠিক ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির জামানাতেও এই পেঁয়াজটা বাজার কারণে ইমামে শাফি রহমতুল্লাহ আলাই বললেন, তাহলে আপনার ছেলে 3 তালাক বলার সাথে সাথে স্ত্রী হারাম হয়ে গেছে। মা বাবার তো মাথা নষ্ট হয়ে গেছে। কি বলে, কেবল ছেলেকে বিবাহ করালাম, একটারাই তো যেতে দিল না, নতুন বিবাহ হলো, বিয়ের বাড়িতেও যেতে পারলাম না, কিন্তু স্ত্রী তালাক হয়ে গেল, এটা কেমন কথা? ঘটনাক্রমে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 3 তালাক বলছে। যেরকম আমাদের কাছে কোনো মাসালা কেউ জিজ্ঞাসা করলে অনেক সময় অনেক মুসল্লি, যারা চালাক মুসল্লি, তারা বলে আপনার কাছে যদি সন্দেহ ঢেকে বা না পারেন আপনার উস্তাদের কাছে ফোন দিয়েন বা শুনে নিয়েন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তে যাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে ওই মা বাবা বলতেছে, হুজুর বিষয়টা যেহেতু জটিল, আপনি আপনার উস্তাদের কাছে যদি একটু জানতেন। ঠিক আছে, ওই নওজোয়ান যুবককে সাথে নিয়ে মা বাবা এবং ইমামে শাফি রহমতুল্লাহ আলাই ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের দরবারে চলে গেছেন। চলে যাওয়ার পরে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বলতেছেন, ওগো আমার উস্তাদ,
আমার মহল্লার এই নওজোয়ান যুবকের এই সমস্যা, তাকে নাস্তা করার জন্য দরবারে বসতে দিলেন, গার্জেনদেরকে বসতে দিলেন। তিনি 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য মুসাল্লাতে দাঁড়িয়ে গেলেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ার জন্য মুসাল্লাতে যখন দাঁড়াইছেন, কারণ ইমামে আবু হানিফা ছিলেন এমন জবরদস্ত ইমাম, তিনি কোনো মাসআলা ইস্তেমবাদ এমনি এমনি করতেন না। তিনি মাসআলা ইস্তেমবাদ করার আগে তিনি 2 রাকাত নফল নামাজ পড়তেন, ইস্তেখারা করতেন। যখন এলকা হতো ওই সময় তিনি মাসআলাটাকে ইস্তেমবাদ করতেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ শেষ করে তিনি তিনার দরবারের ভিতরে চলে আসলেন। দরবারের ভিতরে আসার পরে বলতেছেন কি সমস্যা। সমস্যাটা যখন বলেছেন, দুবাই পক্ষ থেকে শুনেছেন। শোনার পরে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমটা নিলেন। নেওয়ার পরে তিনি বের করলেন সূরা 3 বের করলেন। সূরা 3 বের করার পরে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা 3 তেলাওয়াত করলেন। 3 তেলাওয়াত করে বললেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আবু হানিফা সূরা 3 বের করে তেলাওয়াত করে বললেন, আমার সামনে আমার উস্তাদ সমতুল্য একজন শাইখুল হাদিস আছেন, তিনি ভালো করে জানেন। বলে এখানে ফি আহসান দ্বারা আল্লাহ পাক বুঝাইতে চান আসমানের চাইতে, জমিনের চাইতে, চাঁদের চাইতে, সূর্যের চাইতে, ফেরেশতার চাইতে আল্লাহ মানুষকে বেশি সুন্দর করে বানাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনটা বের করে সূরা 3 তেলাওয়াত করে সমাধান করে দিলেন। আপনার সন্তান যে বলেছে আপনার স্ত্রী, আপনার সন্তানের স্ত্রী যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে তালাক, তাহলে এই সূরা থেকে প্রতীয়মান হয় আপনার সন্তানের স্ত্রী তার জন্য তালাক হয় নাই, কারণ আপনার সন্তানের স্ত্রী চাঁদের চাইতেও সুন্দর, আসমানের চাইতে, জমিনের চাইতে, কুল কায়নাতের সকল মাখলুকাতের চাইতে সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এত সুন্দর করে বানাইছে। এই মানুষগুলোকে সুন্দর বানানোর পিছনে কারণ হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য। এই জন্য আমি দ্বিতীয় আয়াত পড়েছিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছেন, তার মানে দুনিয়াতে এসে বলে চুরি করার জন্য না, ঘুষ নেওয়ার জন্য না, একমাত্র রব এর গোলামি করার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক যেহেতু আমাকে সুন্দর করে বানাইছে, আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, এই জন্য নওজোয়ান যুবক ভাই যারা এই সুন্দর আয়োজন করেছে, আমার আপনার সন্তান যদি সুন্দর হতে হয় তাহলে অবশ্যই সুন্দর ইবাদত করে সুন্দর জান্নাতের মেহমান হতে হবে। আর সুন্দর জান্নাতের মেহমান হতে চাইলে সুন্দর ইবাদত করতে হবে। আর সুন্দর ইবাদত করতে চাইলে সেই বিষয়ে জানতে হবে, সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। এই জন্য সন্তানের হক তাকে সুন্দরভাবে মানসিকভাবে মানসিক জ্ঞান দান করানো, মানসিক জ্ঞান তাকে শিক্ষা দেওয়া। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। সুন্দর নাম কিয়ামতের দিন বাপের নাম ধরে ডাকা হবে, অমুক গ্রামের অমুক তার সন্তান। যদি এই নামটা সুন্দর হয় তাহলে এই সুন্দর নামের কারণে আপনি জান্নাতে যেতে পারেন। আর সুন্দর নামের প্রভাব আছে। দেখেন বর্তমান বাংলাদেশের অত্যন্ত ভাইরাল খবর হাদি। হাদির আসল নামটা আপনারা সকলেই জানেন, হাদি মানে হেদায়েত প্রাপ্ত। তাহলে তার নামটা তার উপর আসর করছে, যার কারণে আল্লাহ পাক তাকে সারা বাংলাদেশের জন্য কবুল করেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার আপনার সন্তানকে সুন্দর নাম উপহার দিব। আল্লাহ পাক যেন হিলফুল ফুজুলের সকল সংগঠন, এরা সুন্দর মানুষ, এদের মা বাবা এদের জন্য সফল, এদের মা বাবা এদের সুন্দর নাম উপহার দিয়েছে, যার কারণে সুন্দর কাজ করতে পারতেছে। আজকের এই হিলফুল ফুজুল সংগঠনকে আল্লাহ পাকের রাসূলের সর্বপ্রথম সংগঠন, সেটা হচ্ছে হিলফুল ফুজুল। আর এই হিলফুল ফুজুলকে অনুসরণ করে এই নওজোয়ান যুবক ভাইরা এই সংগঠন করেছে। আল্লাহ পাক এই নওজোয়ান যুবকদেরকে আল্লাহ ওমর ইবনুল খাত্তাবের মতো কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
এবং বাংলাদেশের জন্য হাদির মতো সকল নওজোয়ান যুবককে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং বাংলাদেশের জন্য সালেহ আহমদ তাকরিমের মতো সকল মা বাবার সন্তানকে কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।